তোর বাপকে বুঝেলে আমি গরিব হয়ে গেছি, আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম। আমার বাপের 21 লাখ টাকা বুঝিয়ে দে, 13 লাখ টাকা বুঝিয়ে দে, আর তোর ঘরে সংসার করব না। আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো। কি জীবন, কি যৌবন দিয়েছিল। আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে, আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম। আজকালকার মেয়েরা শিক্ষিতা, তাদের ব্রেন অঙ্ক করে, তাদের ব্রেন যোগ বিয়োগ করে। আমাকে কোন অবস্থায় রেখেছে, আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে। এই বংশ ডাকাতের বংশ, এটা আমার বাপের বিয়াই বংশ নয়। এরা গুন্ডার বংশ, এরা বুকে ছুরি মারতে পারে, মানুষকে পথে বসাতে পারে। এই জন্য মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না, শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায়। একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর, আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে, ভাত দিবে কি দিবে না। কেন দেবে তোমাকে? তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো। তুমি তো সন্ধ্যার ভাত, তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না। এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে। আজ কোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, কোন কোনদিন মানুষকে শান্তি দিতে পারেনি। একবার জোরে বলেন ঠিক না ভুল? এটাই সমাজের ক্যান্সার। মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কে করু। নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে বলছি। 27 বছর বিয়ে হয়েছে আমার, 27 বছর। এখনো শ্বশুর বাড়ির মাটিতে পা দিলে মনে হয় 3 দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে। কেন? একটা আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব, কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। আমার বাপ সামনে সামনে বলেছিল, আমি কি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে, তুই ভেবেছিস? আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে, 4 আনা পয়সা জানে না, বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসছে। 4খানা বউ আমাদের ঘরে আছে, আব্বা মা পৃথিবীতে নাই, চলে গেছে। তা আমার বাপ হিরো ছিল, হিরো বউদের কাছে। আমি দেখেছি আমার বিবিকে, খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো, জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর। জি, একদিন আমি নিজে বকছি আমার বিবিকে, কি কারণে, হঠাৎ আমার আব্বা এসে বলছে, তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি? তোর বয়স এক আছে, ওকে এখনো সময় দে, আরো বড় হবে, ছেলের মা হবে, তারপরে বুঝবে, তুই এখন কি বুঝাবি? তা আমার বিবি বুঝে নিল, এটা আমার শ্বশুর নয়, এটা আমার বাপ, এটাই আমার বাপ। ও গিয়ে ওর নিজের বাপকে, মানে আমার শ্বশুরকে বলেছে, আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা পারোনি আজ পর্যন্ত, আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বলে। আমি অনেক সুখে আছি। তার কারণটা কি? চেতনা থাকতে হবে মাথায়। আজকে শেষ করে দিয়েছে, এই বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে। শুধু এখনো 2টো আয়াতের তর্জমা করতে গেলে 5 ঘন্টা লাগবে। টোটাল মহিলা এবং পুরুষের দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে 3 দিন পর পর জালসা করতে হবে একটা বিষয়ের উপরে, তবে কমপ্লিট করা যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন। আর আপনাদের কাছে জোরহাত করে বলছি, যারা বিয়ে করেননি এই পর্যন্ত, খবরদার ওই দিকে পা দিয়েন না। আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে। বিবি হলো বরকতের সম্পদ। বাড়িতে যদি অভাব চলে, তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আর এখনকার ছেলেদের ভুল ধারণা, বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। তুই কুমড়া পচা হয়ে পচে যাবে। বিয়ে উত্তাল বয়সে করতে হবে। বিবি হচ্ছে সংসারের বরকত, বিশ্বনবী বলছেন। ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্য দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম। এগুলো যেন আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করেন আল্লাহ। এখন আমার আবদার, আমি 1000 টাকা করে 5 জনের কাছে নেব। বেশি লোক নাই, কেউ আছেন 1000 টাকা? আজ না দেন কাল দেবেন, কাল না দেন পরশু দেবেন। কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেনে বলা? এখানে কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেনে বলা? একটাও নাই। বেজ্জিতি হয়ে গেলাম লাগছে। এখানে হাতি মারা তো। আচ্ছা, হাতির লাশটা কোথায় আছে দেখে যাবো আজকে। কটা হাতি মেরেছিল এখানকার লোক? কটা মেরেছিল? আমাকে মেরবে বলছে, দেখি বলে আমাকে হাতি বলছে আবার। হাতি মারা আরেকটা দেন নাই? আর নাই? আচ্ছা ঠিক আছে, নাই তা জবরদস্তি নেই। 2 জন হলো। আর কেউ আছেন?
আর তিনজন কেউ আছেন 1000 টাকা করে দোয়া করবো ভাই, আপনি প্রাণ খুলে দোয়া করব গভীর রাতে, আল্লাহ কবুল করবেন। মা বোন আমার কেউ আছেন, খালা বেটি, খালা গলা তো আজকে রেগেই যাবে মনে হয়, তার রাগুক, গায়ে রেগে 200 টাকা নিয়ে ছুড়ে দেখ আমার দিকে। জি, মেয়েদের ভিতরে যে চাদর যারা চালাচ্ছে ওদেরকে বলেন আরেকবার চাদর নিয়ে যাবে। হে আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আপনারা 200, 500, 100 করে দিতে থাকেন চাদরে। আমি আপনাদের পেটের সন্তান, আপনাদের কাছে আমি চাইছি দেন। আর কেউ আছেন 500 টাকা করে দেন, 500 টাকা, 1000 না দেবেন তো। জি, 500 টাকা করে দেন। জি, আরে দাঁড়িয়েছে ভিতরে যান, মা বললে দেবে ইনশাআল্লাহ। গেটে দাঁড়ান, গেটে, একদম মেন গেটে দাঁড়ান, ওরা যেদিকে বের হবে। 500 টাকা আর কেউ দেনেওয়ালা আছেন ভাই আমার? 2 মিনিট দেখবো আপনাদেরকে, কেউ আছেন আল্লাহর গোলাম 500 টাকা দেনেওয়ালা? মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা দিয়েছে। আর কেউ আছেন? আল্লাহ যারা দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করো, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করো, এদেরকে তুমি মাফ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও, যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। সুস্থ সুস্বাস্থ্য দাও, দুনিয়াতে রোগ বালাই থেকে দাও। আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি রোগে থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি মাটির নিচে চলে যাই আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও, তাদের করে দিও কবরে আজাব। আহা হা, স্বামী নামে স্ত্রী 500 টাকা করিয়াছে দান, ছেলে বলছে আমার মা দিয়েছে আব্বার নামে। আহা, কেমন বিবি, স্বামীর নামে করিয়াছে দান, গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। পৃথিবীতে যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল ওই ভালোবাসাটাকে তুমি আখেরাতে দিও আল্লাহ, একসঙ্গে জান্নাত দেবে আল্লাহ। তাদের 2 জনকে তুমি ক্ষমা করবে, মাফ করবে। আর কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা? জাযাকাল্লাহ। ধর বাবা, মাশাআল্লাহ। আরে 100 টাকা তুই লুকিয়ে নিলি নাকি? দেখ তো তুই নিয়েছিস, 400 কেন রে? 400ই দিয়েছে বলছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।